প্রথম দেখাতে মনে হবে নদীর মাঝে কোনো সেতুর ভাঙা পিলার। বর্ষাকালে এটি কচুরিপানার ভেলা, তবে এটি একটি কবর। আর বর্ষা কিংবা শীত কোনো মৌসুমেই ডোবে না এই কবরটি। প্রায় ৪০ বছর ধরে রহস্যজনকভাবে পানির সঙ্গে ওঠানামা করে কবরটি। স্থানীয়রা জানান, খাল খননের সময় কবরটি সরানোর চেষ্টা করা হলেও কেউ সফল হয়নি। কবরটি ঘিরে ঘটেছে একাধিক রহস্যময় ঘটনা। জোয়ার ভাটার খেলার সঙ্গে তাল মিলিয়ে ৪ দশক ধরে কবরটি ভাসছে তিস্তা সেচ ক্যানেলের বুকে। যখন ক্যানেল খোঁড়ে তখন এই ক্যানেলটা কোনো গাড়ি এলাকায় ভাঙতে পারে নাই, এখনো ভাঙতে পারে না, কাউ ঢুপির ভাঙবেও পায়নি। ওই তখন তো অবস্থা আছে, গাড়ি আলিখানে রখা যায়, ও ভাঙতে পারে না। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ছিটরাজীব সরকারপাড়া গ্রামে অবস্থিত এই কবরটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই। পাশের কবরগুলো কবে পানিতে মিশে গেছে তারও হিসেব নেই, অথচ এই একটি কবর এখনো অক্ষত। কেউ বা এর পেছনের বাস্তব কারণ খোঁজার চেষ্টা করছেন। এটা আমার হাজির ঘর, আল্লাহ ভালোই হজ করাইছি। হাজি 6 মাস মনে কর 6-7 মাস হাঁটি গেছে, হাঁটি আসিয়ে হজ করি আলছে, আসি কিন্তু বাড়ি ঢোকে নাই, খলিতে খাঙ্কা করিয়ে বেচারা যেমন কাটাইছি। যার কবর এত রহস্যে ঘেরা তিনি হলেন দেবারউদ্দিন হাজি, এলাকার এক সময়ের শ্রদ্ধাভাজন, দানশীল ও ধার্মিক ব্যক্তি। স্থানীয়রা জানান, 100 বছর আগে তিনি পায়ে হেঁটে হজে গিয়েছিলেন। যাওয়ার আগে প্রায় 84 একর জমি দান করে যান। ফিরে এসে মারা গেলে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। কোরআন হাদিসের দৃষ্টি থেকে যে ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, দুনিয়াতেও হেফাজত করবেন, মৌতের পরেও হেফাজত হবে। আমার দৃষ্টিকোণ থেকে যে উনি অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন। উনি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ হজ করেছেন এবং সেটা নজিরবিহীন যে পায়ে হেঁটে তিনি হজ করেছেন। 1984 সালে তিস্তা প্রধান সেচ খাল খননের সময় কবরস্থানটি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। তবে দেবারউদ্দিন হাজির কবরটি সরাতে গিয়ে ঘটতে থাকে একের পর এক বিপত্তি। কবর সরাতে গেলে সেখানে নষ্ট হয়ে যায় মাটি কাটার এক্সকেভেটর মেশিন। একাধিকবার চেষ্টা করেও কবরটি সরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পাশের মাটি সরিয়ে কবরটি অক্ষত রাখা হয়। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. আসলে এই ক্যানেলের যখন শুরু করে কাজ, গাড়ি যখন ওই কবরের কাছে নিয়ে আসে তখন গাড়ির স্টার্ট আপনি বন্ধ হয়ে যায়। ড্রাইভাররা খুব চেষ্টা করেন, কোনোতেই সেটা সম্ভব হয়নি তার কবরকে ধসে দেওয়ার মতো। তখন থেকে এইভাবে ক্যানেলে পানি চলতে আসে। আর তখন ওনার কর্তৃপক্ষ কি করলো, এটা ইট দিয়ে চতুর্থ সাইডে একটু বেঁধে দিল। তখন মনে করা হয়েছিল কালের স্রোতে এই কবরটি হয়তো একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে 4 দশক ধরে সেচ খালের পানিতে ভেসে আছে কবরটি। খালের পানি বাড়লে কবরটি জোয়ারে ভাসে, পানি কমলে আবার মাটিতে মিলিয়ে যায়, ঠিক যেন প্রকৃতির নিয়মে লুকিয়ে থাকা এক নিঃশব্দ সাক্ষ্য। আমার বাড়ির আশপাশে বেগু গাড়ি ও কারো ঠিকঠাক করে ফেলে গাড়ি একটা ইঞ্জিল পোড়া গেল। কারণ ঢাকা থাকি ড্রাইভার গাড়ি মাল সাপনা আনি ভাল করি, আবার এই ওইখানে গেল, ওই পোলের ওই পাকে গেল, পোলে পাড়া গেছে ভাল করে গেল, ভাল করে আসে আর এখানে দোজার লাগাই নয়, এই পুল থেকে এখানে মাটি কাটে নেই। স্থানীয়দের দাবি, এই কবরটিকে কেন্দ্র করে অনেকেই মাজার তৈরি করে টাকা আত্মসাৎ করেছিলেন। তবে যারাই এই কাজ করেছে তাদের কেউ অন্ধ হয়েছে, আবার কেউ হয়েছে পঙ্গু। যাই এসে হলে হিন্দু মুসলমান সবাই মানুষরা করে, পয়সা দেওয়া লোক নাই, পয়সা নেওয়া লোক নাই। কারণ কি করে, এই মুন্সি গিলি আছে ওই টাকার কথা, আমরা এসে চান্দা করি পয়সা তোলে, সবাই পয়সা তোলে, বাক্স তোলে, দান বাক্স করে, দায় দান বাক্স করে, তাই চৌকট কালা হয়ে গেল, কাউ ফের ন্যাংরা হয়ে গেল, কাউ ফের মরে এসে এই মরামরি চলছে। নীলফামারী জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গত 2 থেকে 3 মাস আগে তিস্তা সেচ খাল সংস্কারের জন্য এক্সকেভেটর মেশিন ওই কবরের পাশে নিয়ে মাটি কাটতে গেলে অলৌকিকভাবে ওই মেশিনটিও নষ্ট হয়ে যায়। তিস্তা প্রধান সেচ খালের রাজীব যে পয়েন্টটা আছে তার পাশে একটা কবর আছে, যে কবরটা দীর্ঘদিন ধরে আমাদের ক্যানেলের মধ্যে আছে, কিন্তু কবরটার কোনো ক্ষতি হয় আমরা ইতিমধ্যে কবরটা দেখেছি। বর্তমানে আমাদের ক্যানেলের সংস্কার কাজ চলে, সংস্কার কাজ চলাকালীন সময় ওখানে যখন আমাদের এক্সকেভেটর দিয়ে আমরা কাজ করছিলাম, সেই সময় দেখাচ্ছে যে কবরের কাছাকাছি যাওয়ার সময় আমাদের প্রায় 2.5 থেকে 3 মাস মতো আগে আমাদের মেশিনটাকে একটু নষ্ট হয়েছে। পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা বিশ্বাসযোগ্য না হলেও লোকমুখে প্রচলিত থাকে যুগের পর যুগ। এমন অলৌকিক ঘটনার জীবন্ত নিদর্শন
এই কবরটিকে মনে করেন স্থানীয়রা। নাইম শাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।